অর্থনীতির মধ্যে এখন শিরক আছে। কীরকম? আল্লাহ পাক হালাল যে অর্থনীতি দিয়েছেন ওটাকে বুড়া আঙ্গুল দেখিয়ে এখন সুদভিত্তিক অর্থনীতি চলছে সব জায়গায়। তো আল্লাহ পাকের হালালকে যে হারাম করে এটা শিরক না? এটা সূরা তওবা পড়বেন, সূরা তওবার 31 নম্বর আয়াত। আমি রেফারেন্সের কথা বলছি, সূরা তওবার 31 নম্বর আয়াত পড়ে দেখবেন। আল্লাহ পাক বলছেন যে আল্লাহর হালালকে যদি কেউ হারাম করে নেয় আর হারামকে হালাল করে নেয়, এই যে পরিবর্তন, এই কাজটা, এটা কিন্তু শিরক, কুফর, শিরক। আপনি আল্লাহর হালালকে হারাম করতে পারেন না। আল্লাহ পাক একটা হারাম করেছেন, আপনি হালাল করতে পারবেন না। হ্যাঁ, মানেন না ব্যক্তিগতভাবে, সেটা আলাদা বিষয়, কিন্তু অন্যের উপর ইম্পোজ করতে পারবেন না। মনে করেন আল্লাহ পাক হালাল করেছেন পর্দা, আপনি পর্দা করেন না, বুঝলাম, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা, কিন্তু আপনি পর্দাকে ব্যঙ্গ করতে পারবেন না। ব্যঙ্গ করলে কুফরি হয়ে যাবে। কথা বুঝতে পারছি ভাই? নিজে পালন করে না সেটা আলাদা বিষয়। আমি পালন করি না, তার কাছে মনে হয় যে বেপর্দায় চললেই মনে হয় ভালো, নাউজুবিল্লাহ, ওর কাছে এটাই মনে হয়, ওর কাছে এটাকে মনে হয় প্রগতি, অগ্রগতি, উন্নয়ন। তো সে তার থট নিয়ে থাক। কিন্তু যদি সে বলে যে না, পর্দা সেকেলে প্রথা, এখন চলে না, ওই যুগে চলতো, এটাকে চিৎকারি করে, ব্যঙ্গ করে, তাহলে কুফরি করবে, শিরক করবে। মনে করেন মদ আল্লাহ হারাম করেছেন, আর কিছু মানুষ মদ খায়, হারাম মনে করেই খায় বা হালাল মনে করেই খায়, মানে খায় আর কি। তো একজন খায়, সেটা আলাদা আলাদা পাপ। আর কেউ যখন মনে করবে যে না, আল্লাহ পাকের এই হালাল হারামের বিধান আমি মানি না, আল্লাহ পাকের হালাল হারামের বিধান আমি মানি না, তখন হবে শিরক আর কুফর। এমনি হচ্ছে কবিরা গুনাহ। আর যখন হালালকে হারাম করে নিবে আর হারামকে হালাল করে নিবে, তখন শিরকের পর্যায়ে চলে যাবে।